ইয়া রাজ্জাকু 13 বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, যে নামের আমল করলে রিজিকের দরজা খুলে যাবে, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আল্লাহ তাআলা আসমান জমিনের ধনভাণ্ডারের খাজানা আপনার জন্য খুলে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। এই নামের আমল করলে ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। অপ্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামের জিকির করো, এই নামগুলা পড়ো, এই নামে ডাকো। আমি আল্লাহর কাছে এই নামগুলা পড়ে পড়ে যা চাইবা বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার ও নারী পুরুষেরা, শোনো শোনো, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে বান্দা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ গোপনে একা একা তোমাদেরকে স্মরণ করি। আর যখন তোমরা সম্মিলিতভাবে মিলেমিশে সবাই যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি তার থেকে উত্তমভাবে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় দয়াময়, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। ও প্রিয় দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামগুলার জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ একটি নাম হলো ইয়া রাজ্জাকু। এই নামের আমল করলে শত শত হাজার হাজার উপকার পাবেন, ফজিলত পাবেন, ফায়দা পাবেন। আপনি জীবনে কি কি উপকার আসবে আমি সংক্ষেপে শুধুমাত্র কয়েকটা শুধু আপনাদেরকে বলি।
ইয়া রাজ্জাকুর আমল যদি করেন, যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আমলগুলা করেন, ইয়া রাজ্জাকুর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল রিজিক বৃদ্ধি করে দিবেন, অর্থাৎ অঢেল পরিমাণে ধন দৌলত দিবেন। আপনি এত পরিমাণে ধন সম্পদের মালিক হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এত পরিমাণ টাকা পয়সায় রিজিকে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবেন। 2 নাম্বার, আপনার জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন থাকবে না, আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নাম্বার হলো, অনেক মানুষ আছে হারাম সুদ ঘোষ হারামভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়। না না, আপনি হারামের দিকে যেতে হবে না। আল্লাহ তাআলা সম্মানের সাথে হালাল রিজিক দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন, হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 4 নাম্বার হচ্ছে, যারা ইয়া রাজ্জাকুর আমল করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, ইয়া রাজ্জাকুর আমলটি করলেই আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, আয় রুজিতে বরকত হবে। ইয়া রাজ্জাকুর আমল করলে 5 নাম্বার যে পুরস্কার, যারা ঋণগ্রস্ত আছেন, ভালো করে শুনুন ও মহিলা মা বোনেরা ও আমার ভাইয়েরা, যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। 6 নম্বরে ইয়া রাজ্জাকুর আমল করলে আল্লাহ তাআলা আপনাকে মানসিক শান্তি দান করবেন। মানসিক শান্তি এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত। দুনিয়ার সব টাকা পয়সা দিয়ে মানসিক শান্তি পাওয়া যায় না। মানসিক শান্তি যদি পেতে চান, এই ইয়া রাজ্জাকুর আমল করলে আল্লাহ তাআলা মানসিক শান্তি দিবেন। 7 নাম্বার হচ্ছে, আপনার ঘর থেকে, আপনার পরিবার থেকে, ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে। আপনার ভাই বোন সন্তান, আপনার পরিবারের কেউ দরিদ্র থাকবে না, সবাইকে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 8 নাম্বার, আপনি যেই কর্ম করেন, যে কাজ করেন, সেই জায়গায় আপনি সফল হবেন, সে জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। 9 নাম্বার, ইয়া রাজ্জাকুর আমল করলে যারা অসুস্থ আছেন, কঠিন জটিল রোগে আক্রান্ত আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা, শেফায়া আজেলা আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। 10 নাম্বার, ইয়া রাজ্জাকুর আমল যদি করতে পারেন, ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর ধ্যান লিপ্ত থেকে এই আমল যদি করেন, আপনার আমল নামায় হজ উমরার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। কোরআনে তো আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন এই আমলটি কিভাবে করবেন। প্রথমে বলি কখন করবেন। এই আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। রাতে করতে পারেন, দিনে করতে পারেন, তাহাজ্জুদের সময় করতে পারেন, যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সে সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে একটু কষ্ট করে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযু করবেন। নবীর তরিকায় ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। অবশ্যই নবীর তরিকা ওযু কিভাবে, ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকায় করলেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে
আল্লাহর জান্নাতে চলে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। তারপরে আপনারা অজুটা কমপ্লিট করার পরে একটা পবিত্র জামা পরে নেবেন, পবিত্র কাপড় পরে নেবেন। এই পবিত্র কাপড়টা পরে তারপরে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, যায় নামাজ বিছায়া। সেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নিয়তটা বাংলাতে বলে দেই, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতেছি। প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে পড়ব? আপনি যে সূরা পারেন, শুদ্ধ ভালো করে পারেন, ছোট হোক, সেই সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই নামাজ পড়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে নামাজ পড়ে যা চেয়েছেন আল্লাহ পাক তাই দিয়েছেন। এই নামাজ পড়ে সাহায্য চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। যুগে যুগে ওলিরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছেন, যা চেয়েছেন আল্লাহ তাআলা তাই কবুল করেছেন। এই নামাজ হলো মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। 2 রাকাত নামাজ শেষ করার পরে তারপরে আপনি 1 নম্বরে আল্লাহ পাকের নামটি ইয়া রাজ্জাকু পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরে ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফারটি পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে জিকির পৌঁছে যায়, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে 50 বছরের গুনাহ মাফ করে দেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পড়বেন। 4 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 100 বার পড়বেন, 100 বার পড়বেন। এটা হলো উত্তম। নবীজি বলেছেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এটা পড়বেন 100 বার, কমপক্ষে 13 বার পড়বেন। প্রিয় মা বোনেরা, 11 বার অথবা 13 বার, 100 বার, 100 বার পড়াটা হলো সর্বোত্তম। 100 বার পড়বেন, কম যেন না হয়। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রতি। তাহলে ইয়া রাজ্জাকু 13 বার, সর্বনিম্ন কমপক্ষে 13 বার, অথবা পড়বেন 100 বার। তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে মুনাজাত, দোয়া, চাওয়া পাওয়া, হাজত সব আল্লাহ কবুল করে নেবেন। সে আল্লাহ পাকের নামটি ইসমে আজম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে
খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা চাওয়া দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকুর আমলটি করুন, ভাগ্য খুলে যাবে। আমলটি কমপক্ষে প্রতিদিন করুন। প্রতিদিন যদি না পারেন, প্রতি সপ্তাহে একবার হলেও যে কোনো দিনে রাতে করুন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।